সারা দেশে ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাপমুক্ত নায়ক খ্যাত রাসেল মিয়া অভিনীত নতুন সিনেমা গোয়ার। রকিবুল আলম রকিব পরিচালিত ও উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর প্রযোজিত সিনেমাটি ঘিরে দর্শকদের মাঝে দেখা গেছে উৎসাহ। গোয়ারে রাসেল মিয়ার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা জলি, পাশাপাশি আছেন জনপ্রিয় শিল্পী মিশা সওদাগর, বর্দা মিঠু। এছাড়াও অভিনয় করেছেন প্রযোজক হেলেনা জাহাঙ্গীর। আমরা একসময় ছবি বানিয়েছি, হলে ব্ল্যাক হয়েছে, হলের গেট ভেঙে ফেলেছে। সেই দিনটার জন্য অপেক্ষা করছি যে অন্তত সিনেমা যেন ওই পজিশনে আসে। আমরা সবাই মিলে আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন এবং দর্শক যেভাবে আগের চেয়ে একটু হলমুখী হয়েছে, তো দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা হলে বসে ছবি দেখুন। সো হলে এসে মানুষ ছবি দেখলে আমরা ভালো ছবি বানাতে পারবো। এই সিনেমাতে প্রথমবারের মতো একজন সাইকোপ্যাথ চরিত্রে অভিনয় করেছেন রাসেল মিয়া। তার দাবি, এই চরিত্রটি তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করবে। আমাদের সাধারণ মানুষ গল্পে বিশ্বাসী, তারা সিনেমায় নিজের আবেগটা দেখতে চায়, নিজের বিবেকটা দেখতে চায়, সিনেমার পর্দায় নিজেকে দেখতে চায়। আপনারা অবশ্যই এই গোয়ার ছবিটা দেখতে সিনেমা হলে আসুন। মান্না ভাইকে ভালোবাসলে আসুন, আমি রাসেল মিয়াকে ভালোবাসলে আপনারা হলে আসুন। আজাদ সিনেমা হলে গোয়ার সিনেমার বিশেষ আয়োজন ছিল ১৬ নভেম্বর। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়িকা বিন্দিয়া কবির সহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে। আমাদের কথা কি যে আমরা সেটাকেই সুপারহিট বলি, যারা যে ছবিটা মানুষ দেখতে সিনেমা হলে আসে। যেই ছবিটা দেখতে আসে না সেই ছবিটা অনেক ভালো হলেও ভালো না, খুব স্পিডে টোটাল ছবিটা আছে, কোথাও কোনো বোরিং নাই। এইটা অত্যন্ত ভালো এবং আরও ভালো ছবি দেখেছি, কিন্তু এটা ভালোদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। বছর জুড়ে সিনেমা মুক্তির ধারা ফিরিয়ে আনতে আশাবাদী রাসেল মিয়া ও নির্মাতারা। তাদের প্রত্যাশা, গোয়ার নতুন করে প্রাণ দেবে দেশের প্রেক্ষাগৃহে। অনন্যা শুক্লা, হ্যালো বাংলাদেশ, ঢাকা।